হ্যালো এভরিওয়ান, আমি তিলোত্তমা পানকৌড়ি আছি পিনাকল কনসালটেন্সি গ্রুপের সাথে। আমাদের সাথে আজকে উপস্থিত আছে মোহাম্মদ আলী ভাইয়া। চলুন তার ভিসার যে প্রসেসটা সেটা সম্পর্কে একটু জেনে আসি এবং পিনাকলের সাথে তার এক্সপিরিয়েন্সটা কিরকম সেটাও জেনে আসি। হ্যালো, হাই। কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে ভিসা পেয়ে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো ভিসার ক্ষেত্রে মানে বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে কেন ইউএসএ কে চুজ করলেন? ইউএসএ চুজ করার অনেক কারণ আছে। যেমন বিশ্বের প্রায় সব দেশের রেস্টুরেন্ট আছে, তাদের মানে প্রথম স্বপ্নই থাকে ইউএসএ যাওয়া। তার কারণে সেটা থেকে আমি ব্যতিক্রম নয়, আমার একটা ড্রিম ছিল এবং আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। এবং ওদের সবচেয়ে যে ভালো জিনিসটা সেটা হলো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওদের অনেক ফ্যাসিলিটিস আছে এবং সবকিছু মিলে আমি মানে ইউএসএ তে অপরচুনিটিসটা একটু বেশি। জি জি। আচ্ছা, তো আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি একটু বলতেন। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমি 2011-এ এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার রেজাল্ট ছিল 4.25। 2013 আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, রেজাল্ট ছিল 4.00। এবং আমি 2018-এ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করছি ফিনান্সের উপরে। আচ্ছা, আপনি যে প্রোগ্রামের আন্ডারে যাচ্ছেন সেটা কি একটু জানতে পারি? আমার এটা হলো একটা অ্যাসোসিয়েট ডিগ্রি। আর আপনি হচ্ছে পিনাকলে কনসালটেন্সির জন্য আসার আগে কি অন্য কোথাও ট্রাই করেছিলেন? জি, এর আগে 2টা দেশে ট্রাই করছিলাম ইউরোপের, এবং আরো 2টা ভিন্ন ভিন্ন এজেন্সির মাধ্যমে। তারপরে লাস্ট মানে ওখানে আমার বিষয় হয়নি, তারপরে লাস্ট এখানে আসছি পিনাকলে। তো ওই বাকি এজেন্সির সাথে পিনাকলের ডিফারেন্সটা কোথায়? কাজ ইউএসএ এবং ইউরোপের কাজ মানে দুই রকম, কিন্তু এখানে পিনাকলের ভিন্নতা আমি পেয়েছি যে অন্যান্য যে এজেন্সিগুলো ছিল ওরা মানে যে ভিসা ইন্টারভিউ সম্পর্কে খুব একটা ছিল না আর কি। মানে পিনাকল আমাকে যেভাবে ট্রেন করেছে ওটা অন্য কোথাও জায়গায় পাইনি, এবং এই কারণে মানে ভিসা ইন্টারভিউর জন্য তারা আলাদা একটা জি জি প্রিপারেশনের আন্ডার দিয়ে নিয়ে যায়। জি জি। আচ্ছা, তো ভিসা ইন্টারভিউটা সম্পর্কে যদি কিছু বলতেন। ভিসা ইন্টারভিউ আমার ছিলাম নাম্বার 6 কাউন্টারে। এখানে যিনি ভদ্রলোক ছিলেন উনি আমাকে 6 থেকে 7টা কোয়েশ্চেন করছেন ছিল আমি কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, এবং মানে আমার ইন্টারমিডিয়েট কত সালে ছিল, রেজাল্ট কি, তারপরে আমার বাবা কি করে, মানে বিজনেস বলছিলাম। তো পরে বললো যে কি বিজনেস করে, ইউএসসি কেউ আছে কিনা, আগে কখনো ইউএসএ গেছি কিনা। সো ওভারঅল মানে ইন্টারভিউটা কি আপনার কাছে খুব কঠিন মনে হয়েছে নাকি? না, একদম নরমাল ইন্টারভিউ। আচ্ছা, আর আমাকে একটু তাহলে আপনি বলেন যে আপনার পিনাকলের সাথে পুরো এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? মানে স্যাটিসফাইড আপনি ওদের সার্ভিসে? আলহামদুলিল্লাহ, আমি ওদের সার্ভিস এবং সবকিছুতে আমি অনেক খুশি। আপনি কি ফিউচারে কাউকে সাজেস্ট করবেন ওদের কাছ থেকে কনসালটেন্সি সাহায্য নেওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই। আমি গত 6 তারিখ আমি এখান থেকে ভিসা পেয়েছি, মানে পাসপোর্ট হাতে পেয়েছি। 6 তারিখের পর থেকে এখন পর্যন্ত মানে 6 জন মনে হয় যে আমার করছে, আমার যে রেফারেন্সে ওরা মানে ফাইল ওপেন করছে। আচ্ছা, তো এই যে একটা জার্নি করবেন একা, ওখানে গিয়ে নতুন একটা লাইফ শুরু করবেন, এটা নিয়ে আপনি কতটুকু এক্সাইটেড নাকি নার্ভাস? না, নার্ভাস হওয়ার কোনো কারণ না। যেটা ছোটবেলা থেকে যেটা স্বপ্ন ছিল সেটা এখন পূর্ণ হইতেছে, তো নার্ভাস হওয়ার কি আছে? মানে অনেক অনেক কংগ্রেচুলেশনস যে আপনি আপনার ছোটবেলার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন এবং ইনশাআল্লাহ আপনি খুব ভালোভাবে সেটা করতে পারবেন।